আসসালামু আলাইকুম, আমি হাকিম এমডি মুরাদ হাসান। যাদের আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা অথবা আপনি প্রস্রাব আটকে রাখতে পারেন না বা ধারণ ক্ষমতা কম, আজকে আপনাদের সাথে দুইটা ব্যায়াম শেয়ার করবে। দুইটা ব্যায়ামের মাধ্যমেই কিন্তু আপনার এই সমস্যা আপনি সমাধান করতে পারবেন। তার আগে জানতে হবে যে সমস্যাগুলো কি কারণে হয়। বিশেষ করে আপনার প্রস্রাবের বেগ যখন আসে তখন যদি আপনি প্রস্রাবটা সাথে সাথে আপনি না করেন, দেখা যাচ্ছে আপনার প্রস্রাবের বেগ এসেছে কিন্তু আপনি সেই প্রস্রাবটা ধরে রাখছেন আধা ঘন্টা 1 ঘন্টা, এটা যদি আপনি একদিন 2 দিন করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। কিন্তু আপনি যদি কন্টিনিউ এই কাজগুলা করে থাকেন তাহলে কিন্তু আপনার মূত্রথলির সেই মাসেলগুলা দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু আপনার ধারণ ক্ষমতা রাখতে পারবে না। প্রস্রাবের বেগ গেলে আপনার ফুটায় ফুটায় প্রস্রাব পড়বে অথবা আপনি প্রস্রাব আটকে রাখতে পারবেন না। অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এছাড়া আছে, দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আপনার দাঁড়িয়ে প্রস্রাব করে। দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনার মূত্রথলিতে চাপ পড়ে না, ফলে দেখা যাচ্ছে আপনার মূত্রথলিতে 2-1 ফোঁটা প্রস্রাব জমতে জমতে কিন্তু আপনার সেখানে অনেক প্রস্রাব জমে থাকে। তখন কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রস্রাব করলে মনে হয় যে আপনার প্রস্রাব ক্লিয়ার হয়নি, যে আবার মনে হয় প্রস্রাবে বেগ দিছে, কিন্তু প্রস্রাবে গিলে দেখা যায় যে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা অনেক সময় হয়, আবার হয় না। এই জন্য কিন্তু অবশ্যই আপনারা প্রস্রাব দাঁড়িয়ে কখনো করবেন না। দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা তাড়াহুড়া করে প্রস্রাব করি, দেখা যাচ্ছে আপনার প্রস্রাবের বেগ দিছে কিন্তু আপনি যে কোনো কাজের কারণেই দেখা যাচ্ছে আপনি প্রস্রাবটা ক্লিয়ার না করে উঠে পড়ছেন, তখনও কিন্তু আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে। দেখা যাচ্ছে ভিতরে আপনার প্রস্রাব জমে থাকে, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য অবশ্যই আপনার প্রস্রাব যখন চাপ দিবে অবশ্যই আপনি সাথে সাথে প্রস্রাবে যাওয়ার চেষ্টা করবেন। মাঝে মাঝে 1-2 দিন এটা কোনো বিষয় না, কিন্তু আপনি যদি কন্টিনিউ কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে। প্লাস 2টা ব্যায়াম আপনাদের শিখিয়ে দিতেছি, আপনারা যদি কন্টিনিউ একটানা কিছুদিন করেন ইনশাল্লাহ আপনার এই প্রস্রাবের মূত্রথলির যে মাসেল গুলা অবশ্যই সেগুলো শক্তিশালী হবে। তাহলে কিন্তু আপনার প্রস্রাবের ধারণ ক্ষমতা আপনি ধরে রাখতে পারবেন, ঘন ঘন প্রস্রাবের সমস্যা কিন্তু আপনার হবে না। অবশ্যই প্রথম পর্যায়ে আপনাকে বেডে এভাবে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ার পরে আপনার 2 পা ভাঁজ করে নেবেন। ভাঁজ করে আপনার বামে হোল্ড করে রাখবেন 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আপনি মাঝে হোল্ড করে রাখবেন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ডান পাশে এভাবে 10 বার। তাহলে আপনার এই 3 সাইডে 10 বার 10 বার 10 বার, মোট 30 সেকেন্ড। তারপরে যে ব্যায়ামটা সেটা আপনাকে এভাবে এই যে অ্যাঙ্গেল করে এভাবে রাখতে হবে 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এভাবে আবার দিবেন। এভাবে প্রত্যেকটা ব্যায়াম আপনার 10 সেকেন্ড করে করতে হবে। তাহলে প্রতিদিন আপনি যদি 3 বার করতে পারেন, একটানা প্রতিদিন আপনাকে 3 বার করতে হবে। আপনি যদি একটানা কিছুদিন করে যান তাহলে কিন্তু আপনি দুর্দান্ত ফলাফল পেয়ে যাবেন। যাদের আপনার এই মূত্রথলির মাসেল গুলা দুর্বল, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে।